হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি এখন এসে গেছি ছোলার ডালের সিম্পল ছোলার ডালে বড়ার তরকারি করব। তো ছোলার ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিল মাসি। তো এটাকে আমি এখন সিম্পলভাবে একদম এখানে আমি নুন হলুদ দিয়ে একটু জিরে গুঁড়ো ধনের গুঁড়ো আর একটু আদা বাটা দিয়ে এটা আমি পেস্ট করছি। তো একটু একটু দিয়ে সব কিছু দিয়ে পেস্ট করে সিম্পলভাবে, মানে ধোকা না, সিম্পলভাবে এর মধ্যে একটু বেকিং পাউডার দিয়ে সিম্পলভাবে বড়া করে এবার আলু দিয়ে তরকারি করব। তো দেখতে থাকো, একদম সিম্পল রান্না। আমি আর মাসি খাবো, তো করছি যখন জাস্ট একটা ভিডিও বানিয়ে নিলাম। তোমরাও জানো এটা করতে, তো যাই হোক দেখতে থাকো। আমি ওই ডালের বড়াটা, ছোলার ডালের বড়া, ওটা ছোলার ডালের বড়াটা আমি এই যে রাঙা আলু দিয়ে আমি করব। তো আলুগুলোকে আমি গোটা গোটাই কুকারের মধ্যে দিয়ে দিয়েছি সেদ্ধ করে। চোকলাগুলো ছাড়িয়ে একটু হালকা হালকা করে কেটে নেব। কেটে নিয়ে আমি দেখাচ্ছি কীভাবে করছি। এই দেখো, ডালটার মধ্যে আমি হলুদ দিয়েছি, নুন দিয়েছি, একটু আদা কুড়োনো দিয়েছি, একটু মিষ্টি দিয়েছি, চিনি, আর একটু এই যে শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি। এখন দেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে এটাকে মাখবো, আর একটু বেকিং পাউডার দেবো। এই তো এখানে এই যে জিরের গুঁড়ো দিয়েছি, ধনে গুঁড়ো দিয়েছি, আর এখানে গোটা জিরে দিয়েছি, এই কটা জিনিস দিয়েছি। দিয়ে এবার এটাকে আমি মাখিয়ে এখন একটু বেকিং পাউডার দিয়ে নিচ্ছি। দাঁড়াও, এই তো আমি বেকিং পাউডার দিয়ে নিয়েছি 1 চামচের মতো। নিয়ে এটাকে ভালো করে মাখাবো, মাখিয়ে হালকা হালকা করে ভাজবো, ভেজে বড়া করে তরকারি করব রাঙা আলু দিয়ে। ঠিক আছে, নিয়ে দেখতে থাকো আমি বড়াগুলো ভাজি। এই তো আমি বড়া ভাজা শুরু করে দিয়েছি, আর অবশ্যই রিফাইন তেলে ভাজছি। আর অবশ্যই মিডিয়াম আঁচে ভাজতে হবে, বেশি কমানোও যাবে না, কমালে দেরি হবে, আর বাড়ালে তো পুড়ে যাবে, ভেতরটা সেদ্ধ হবে না। তো মিডিয়াম আঁচ করে ওভেনটাকে মিডিয়াম করে ভাজতে হবে। এই তো আমার এই তো আমার বড়া ভাজা অলমোস্ট কমপ্লিট। তো এটা তো আমরা মানে ভাজাও খেতে পারো, কেউ কেউ ডাল দিয়ে ভাত দিয়ে ভাজা শুধুই খুব টেস্ট হয় খেতে। কিন্তু এটাকে আমি যেহেতু আমি ঝোল করব, সেই জন্য বেশি লাল লাল কড়া কড়া ভাজবো না, একটু হালকা হালকা ভাজবো, বেশি ডিপ ফ্রাই করব না। হ্যাঁ, তাহলে ভেতরে মানে বড়াটা শক্ত হয়ে থাকবে, আর ভেতরে ঝোলের যে টেস্টটা, ওই ঝোলটা ঢুকবে না, সফট হবে না। তাই মানে তরকারি বড়া মানে সবসময় করতে হয়, হালকা ভাজতে হয়, যাতে ভেতরে ঝোলটা ঢোকে আর সফট হয়ে যায়। তাই জন্য এইবার আমার বড়াগুলো হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এই তো আমার বড়াগুলো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। আর যে কটা আছে সেটা আমি ভেজে তারপর আমি বাকিটা দেখাচ্ছি কি করছি, দেখতে থাকো। এই তো আমার এই রাঙা আলু যে সেদ্ধ বসিয়েছিলাম কুকারে, এটা আমি 2টো সিটি মেরে অফ করে দিলাম। এটা ভেতরে ভেতরে আর একটু যদি শক্ত থাকে মুছতে থাকুক। সিটিটা যখন ঠান্ডা হয়ে যাবে, ভাপটা বেরিয়ে যাবে, তারপর আমি খুলবো। আর এদিকে আমার অন্যান্য বড়াগুলো ভাজা হচ্ছে। এই তো আমার রাঙা আলুগুলোকে সেদ্ধ করা হয়ে গেল। সেদ্ধ করলে কি চোকলাটা ছাড়াতে সুবিধে হয়। আমি জাস্ট 2টো সিটি মেরেছি। এবার সবার কুকার তো সমান না, এবার কারুর যদি কুকার আরও ভালো হয় 1টা সিটি দিলেও হবে। কারুর কুকার যদি একটু বেশি সিটি লাগে তাহলে সেটা বুঝে দিতে হবে। তো আমার কুকারটা ভালো, আমি 2টো সিটি মেরেছি, একদম পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার চোকলাটা ছাড়াবো। আর এই যে আমার বড়া ভাজাগুলো পুরো অলমোস্ট কমপ্লিট। হ্যাঁ, এরপর আমি এই চোকলাটা ছাড়িয়ে আমি কি করছি দেখাচ্ছি। আচ্ছা, এখানে আমি একটা কথা বলে দিই। আমি তো আলুগুলো ছাড়িয়ে নিলাম। এবার কেউ কেউ যদি আলু চোকলা ছাড়াতে না চাও তাহলে সেটাও করতে পারো। আর থাকলে অসুবিধার কিছু নেই, আলুগুলোকে ভালো করে ধুয়ে সেদ্ধ করে নেবে। এবার কেউ কেউ চোকলা শুদ্ধ খেতে চাইলেও খেতে পারো, কারণ চোকলার মধ্যেও অনেক মানে প্রপার্টি থাকে। এবার আলুগুলোকে তো ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার আলু ছাড়া যদি কেউ এরকম বড়ার তরকারি করতে চাও, শুধু গ্রেভি আর বড়ার তরকারি থাকবে, আলু থাকবে না, সেটাও করা যেতে পারে। এবার আলুগুলোকে এরকম পিস করেও নেওয়া যেতে পারে। এবার এইগুলো যদি কেউ পিস করে খেতে না চায়, মিষ্টি মিষ্টি আলু, কিন্তু গ্রেভিটাও হবে, বেশ থিকনেসটা মোটা হবে, তাহলে একটু স্ম্যাশ করে দিলেও হয়। ঠিক আছে, সব রকমই করা যেতে পারে, যার যেরকম স্বাদ অনুযায়ী যার যে যেটা পছন্দ করে সেইভাবেই করবে। তো এবার আমি চলো ঝোলটা বানাবার জন্য আমি
সিম্পল একদম। চলো আমি দেখাচ্ছি কী কী নেব। এই দেখো ঝোলটা বানাবার জন্য এখানে আমি মিক্সি ধোয়া জলটা দিয়ে নিয়েছি। এর মধ্যে আদা কুড়ানো আছে, আদা কুড়িয়ে দিয়ে দিয়েছি, আদাটা দেখা যাচ্ছে না, এই যে আদা কোড়ানো দিয়ে দিয়েছি। হ্যাঁ, মিক্সি ধোয়া জলের মধ্যে আদা কোড়ানো দিয়ে দিয়েছি। এটা দিয়ে ঝোল হবে। এটার মধ্যে পড়বে এই যে জিরের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর এই যে শুকনো লঙ্কার গুঁড়ো। আর ওই রিফাইন্ড অয়েলের মধ্যে যেটুকু তেল বেঁচেছে ওটার মধ্যে আমি এই যে ঘিটা আমি দিয়ে দিচ্ছি। আর ফোড়নে দেব গোটা জিরে, আর এই যে দারচিনি আর তেজপাতা। আর একটু যদি লবঙ্গ থাকতো ভালো হতো, তো লবঙ্গ না মানে গোলমরিচ আর লবঙ্গ দুটো থাকলে ভালো হতো, কিন্তু আমার এখন অ্যাট প্রেজেন্ট নেই। তো আমি এইটাই ফোড়ন দেবো, গোটা জিরে, দারচিনি আর তেজপাতা। আর যখন কষানো হয়ে যাবে আমার ঝোলটা, তখন মানে ইয়েটা দেবো, এই যে গরম মশলাটা দিয়ে একটু ঝোল দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর, কারণ গরম মশলা লাস্টে দেবো না, আমি রান্নার মধ্যেই গরম মশলা বরাবর দিই। এই কারণে, কারণ লাস্টে যে মাছ দিই, চাই বড়া দিই বা নিরামিষ তরকারি, যে কোনো তরকারি, সেই তরকারির স্বাদটা বোঝা যায়, কিন্তু ওই গরম মশলার স্বাদে তরকারির সাথে মিশিয়ে একটা খুব সুন্দর স্মেল হয়। আর গরম মশলাটা লাস্টে দিলে কি হয়, শুধু গরম মশলার গন্ধটাই পাওয়া যায়, সবজি বা মাছের গন্ধটা পাওয়া যায় না, বা বড়ার গন্ধটা পাওয়া যায় না। তাই জন্য রান্নার মধ্যেই আমি গরম মশলাটা দেবো। লাস্টে আমি বড়াগুলো ছেড়ে বেশ মাখো মাখো করে, একটু ঝোল রাখতে হবে, কারণ ঝোল আবার বড়াতে টেনে নেয়, তো নিয়ে আমি নামিয়ে আমি দেখাচ্ছি। তো চলো আমি কিভাবে করছি স্টেপ বাই স্টেপ আবার দেখাচ্ছি। এই যে আমার যে এই উপকরণগুলো দেখলে সবাই, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু মৌরি গুঁড়ো আছে এখানে, এটা আমি এই যে এই বাটিটার মধ্যে দিয়ে দিচ্ছি। মিক্সি ধোয়া জল আর এখানে আদা কোড়ানো আছে, এটার মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি একটু এখানেও আমি লঙ্কার গুঁড়ো দেবো, এটা ঝাল না, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আবার যখন তেলের মধ্যে ফোড়ন দেবো, ফোড়ন দেওয়ার পরে আমি আবার ওখানেও দেবো শুকনো লঙ্কার গুঁড়ো, এটা কালার হওয়ার জন্য দিয়ে দিলাম। এবার চলো নেক্সট আমি দেখাচ্ছি। এখানে আমি ইয়েটাও দিয়ে দিচ্ছি, গরম মশলাটা আমি দিয়ে দিচ্ছি। ওয়েট, এ দেখো এই যে শাহি গরম মশলা, এটা আমি দিয়ে দিচ্ছি। একটু বেশি পরিমাণেই দিলাম, কারণ বড়াটার মধ্যে একটু ঢুকবে, ঝোলটার মধ্যে ঢুকবে, পুরোটাই দিয়ে দিলাম, একটুখানি ছিল দিয়ে দিলাম। এবার এটাকে নাড়িয়ে নিয়ে ভালো করে গুলিয়ে, আগে ফোড়নটা দেবো, একটু ঘি দিয়ে ফোড়ন দেবো, দিয়ে তারপর এটা দিয়ে নাড়াবো, কষাবো। এই সুন্দর যখন স্মেল উঠবে, আর একটু জল দেবো, নিয়ে স্মেল উঠলে পরে তারপর ঝোল দিয়ে বড়াগুলো, আলুগুলো ছেড়ে দেবো। এই দেখো মশলাটা, এই দেখো আমি মশলাটাকে পুরো গুলিয়ে নিয়েছি। এবার আমি ফোড়ন দেবো, এই যে এইটুকু তেল বেঁচেছে, এর মধ্যে আমি একটু ঘি দিয়ে দেবো। আর বড়ার তরকারিতে, নিরামিষ তরকারি যে কোনো না, মানে শুধু বড়া তরকারি করতে গেলে তেলটা একটু বেশি লাগে, তাই জন্য এইটুকু আমার তেল বেঁচেছে, এর মধ্যে আমি 1 চামচের মতো ঘি দিয়ে তারপর ফোড়নটা দেবো। আর ঘিও আমি লাস্টে দিই না, তাহলে ঘি আর গরম মশলার গন্ধটাই পাওয়া যায়, আর রান্নার গন্ধটা পাওয়া যায় না, তাই জন্য ঘিটা আমি এখনই দিয়ে দেবো, লাস্টে আর ঘি গরম মশলা দেবো না। এই যে এই ঝোলের মধ্যেও গরম মশলা দিয়ে নিয়েছি, আর এটার মধ্যেও ঘি দিয়ে দেবো, ঘিটা দিয়ে ফোড়ন দেবো। এই দেখো আমি ঘি এই যে এতটুকু দিচ্ছি, 1 চামচও না, দিয়ে দিলাম।